বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কি হতো যদি আমি আপনাদের বলি 1400 বছরেরও বেশি আগে আরবের মরুভূমিতে একজন ব্যক্তি এমন একটি দেশের কথা বলতো যা হবে আশীর্বাদ প্রাপ্ত এবং সংগ্রামে ভারাক্রান্ত, এমন একটি দেশ যা বিশ্বাস, প্রতিরোধ আর ভবিষ্যতের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। হ্যাঁ, ঠিকই বলছি। আর সেই ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শান্তি বর্ষিত হোক। আর সেই দেশ ফিলিস্তিন। শতাব্দী জুড়ে ফিলিস্তিনিদের ভূমি ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক ও ধর্মতত্ত্ববিদদের কল্পনাকেও আকর্ষণ করেছে। পূর্ব ভূমধ্যসাগরের তীরে অবস্থিত, তাদের নাম বাইবেল এবং ইসলামী ঐতিহ্যের ইতিহাসে চিরকাল খোদাই করা আছে। আজ আমরা হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং ঐতিহ্যে তাদের উপস্থিতির গভীরে প্রবেশ করব। ইতিহাস ও বিশ্বাসের স্তরগুলি উন্মোচন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান ও লেবানন এবং ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। অনেক নবী রাসূলদের আগমন ঘটেছে এই অঞ্চলে। এই অঞ্চল নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। ফিলিস্তিন মুসলমানদের কাছে বাইতুল মাকদিস নামে পরিচিত, নবীদের দেশ এবং আল আকসা মসজিদের স্থান। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে কি বলেছিলেন? শুধুমাত্র এর পবিত্রতা সম্পর্কে নয়, বরং এর ভাগ্য সম্পর্কেও তিনি বলেছেন। এই তথ্যচিত্রটি হাদিসে বর্ণিত নবীর বাণীতে নিমগ্ন হয়ে এই পবিত্র ভূমির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা অন্বেষণ করে। সর্বাধিক বর্ণিত একটি বাণীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, 3টি মসজিদ ছাড়া কোথাও ভ্রমণ করো না। আল মসজিদ আল হারাম, রাসূলের মসজিদ এবং আল মসজিদ আল আকসা। বুখারী ও মুসলিম। এটি আল আকসাকে ইসলামের পবিত্রতম স্থানগুলির মধ্যে স্থান দেয়। এর আধুনিক গুরুত্ব প্রতিটি যুগে প্রতিধ্বনিত হয়। কিন্তু আল আকসা কেন? জেরুজালেম কেন? জেরুজালেমকে কোনো দুর্ঘটনাক্রমে বেছে নেওয়া হয়নি। ইসরা ও মেরাজের সময় নবী যে স্থান থেকে আকাশে আরোহণ করেছিলেন, এটি ছিল কোরআনে বর্ণিত একটি অলৌকিক যাত্রা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন। সূরা আল ইসরা। আল আকসা কেবল একটি গন্তব্যস্থল ছিল না, এটি একটি ঐশ্বরিক প্রবেশদ্বার ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দলের কথা বলেছেন, একটি অবিচল ধার্মিক দল যারা কখনো পরাজিত হবে না। তিনি আরো বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল সত্যের উপর বিজয়ী হতে থাকবে যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। সহিহ মুসলিম। পণ্ডিতরা বলেন এটি আজ শামকে বোঝায়, ফিলিস্তিন সহ বৃহত্তর সিরিয়া। স্থিতিস্থাপকতার একটি স্থান, দৃঢ় বিশ্বাসের মানুষ, এমন একটি ভূমি যেখানে প্রতিকূলতা সত্ত্বেও সত্য কথা বলা অব্যাহত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল শান্তির কথা বলেননি, তিনি সংঘাত, দুর্নীতি, আসন্ন পরীক্ষার বিষয়েও সতর্ক করেছিলেন। যখন আজ শামের লোকেরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, তখন তোমাদের মধ্যে কোনো ভালো থাকবে না। তাবারানি। তিনি যুদ্ধ, মিথ্যা মসীহ এবং একটি চূড়ান্ত যুদ্ধের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে এই ঝড়ের কেন্দ্রস্থল জেরুজালেম থেকে স্পন্দিত হবে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন, যিনি পৃথিবীতে ঘুরে বেড়াবেন, মিথ্যা ও অত্যাচার ছড়িয়ে দেবেন। কিন্তু তিনি বলেছিলেন যে দাজ্জাল মক্কা, মদিনা অথবা জেরুজালেমে প্রবেশ করতে পারবে না। আর এখানেই অর্থাৎ সামদেশে ঈসা ইবনে মারিয়াম ঈসা, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি ফিরবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামেস্কের একটি সাদা মিনারে অবতরণ করার এবং আল কুদসের কাছে মন্দের প্রতিরোধে ধার্মিকদের সাথে যোগ দেওয়ার বর্ণনা দিয়েছেন। এমনকি যখন অন্ধকার ঘনিয়ে আসে তখনও নবী আশার শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কিয়ামত সংঘটিত হতে থাকে এবং তোমাদের কারো হাতে একটি চারা থাকে, তাহলে সে যেন তা রোপণ করে। আহমদ, এটি হতাশার আহ্বান ছিল না, এটি ধর্মের আহ্বান, সময়ের শেষ প্রান্তেও। আজ প্যালেস্টাইন দখলদারিত্ব, কষ্ট আর দুঃখের মুখোমুখি, কিন্তু হাদিসগুলি নিষ্ক্রিয় ভবিষ্যৎবাণী নয়, এগুলি নৈতিক স্পষ্টতা, সংহতির আহ্বান। নবী মুহাম্মদের বার্তা চিরন্তন, নিপীড়িতদের রক্ষা করা, ন্যায় বিচার সমুন্নত রাখা, কখনো বিশ্বাস ত্যাগ না করা। তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রার্থনা করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা ইমানে অটল মাটিতে যারা আছে তাদের সমর্থন করতে পারি। হে আল্লাহ, আমাদের শাম এবং আমাদের ইয়েমেনে আমাদের আশীর্বাদ করুন। তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভূমির জন্য প্রার্থনা করেছিলেন, আমাদেরও তাই করা উচিত। হাদিসে ফিলিস্তিন কেবল একটি স্থান নয়, এটি একটি প্রতীক, হ্যাঁ, সংগ্রামের প্রতীক, কিন্তু আধ্যাত্মিক স্থিতিস্থাপকতারও। নবী মুহাম্মদের বাণী একটি কম্পাস, আমরা যেন তাদের অনুসরণ করি শান্তি, ন্যায় বিচার এবং ঐশ্বরিক করুণার দিকে। এই তথ্যচিত্রটি খাঁটি ইসলামী শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালজয়ী বাণীর প্রতিফলনে তৈরি করা হয়েছে। তার নির্দেশনা আমাদের হৃদয় এবং কর্মকে আলোকিত করুক। ফিলিস্তিন মুক্ত হবেই, আল্লাহর বাণী চিরন্তন, কোনো অবিশ্বাসের কালিমা একে ঢেকে রাখতে পারবে না। তাই আসুন ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, যাতে মৃত্যুর পরে নবীর সামনে সম্মানের সাথে দাঁড়াতে পারি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকুন।